ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি যদি ইমামের সাথে 1 রাকাত বা 2 রাকাত বা 3 রাকাত না পান, তখন স্বাভাবিকভাবে ইমামের সালাম ফিরানোর পর তিনি উঠে বাকি নামাজ পূর্ণ করবেন। কিন্তু উনি বলছেন যে ইমামের 1 সালাম ফিরানোর পরে উঠবো না 2 সালামের পরে উঠবো। এবং উনি আরেকটা প্রশ্ন করেছেন যেটি মনে হলো, তিনি বলছেন যে তিনি নিজেও সালাম ফেরাবেন কেন। এটি আবার কেমন কথা হলো? আপনি সালাম ফেরাবেন কেন? আপনার যদি নামাজ পরিপূর্ণ না পেয়ে থাকেন ইমামের সাথে, আপনাকে যদি পূর্ণই করতে হয়, আপনি ইমামের সাথে কেন সালাম ফেরাবেন? এটা আবার কেমন কথা হলো? আপনি সালাম না ফিরিয়ে উঠে যাবেন ইমাম সালাম ফেরানোর পরে। কারণ প্রশ্ন হলো যে 1 সালামের পরে উঠবেন না 2 সালামের পরে। বিদ্বানগণ বলছেন যে প্রথম সালামটা হলো, কেউ কেউ বলছেন যে 2 সালামই হচ্ছে রুকুন, নামাজের রুকুন, 2 সালামই হচ্ছে নামাজের রুকুন, যে কারণে ইমামের 2 সালাম ফিরানোর পরে উঠতে হবে। অন্যান্য বিদ্বানগণ বলছেন না, প্রথম সালাম হচ্ছে রুকুন, আর দ্বিতীয় সালাম যেটা সেটা হচ্ছে মুস্তাহাব। যে কারণে যদি ইমামের প্রথম সালাম পূর্ণ হওয়ার পর কেউ যদি উঠে যায় তাহলে সমস্যা নেই। এবং এটাই হচ্ছে অগ্রাধিকারযোগ্য মত, যে ইমামের 1 সালাম পরিপূর্ণ হওয়ার পর আপনি উঠতে পারেন, তবে উত্তম হচ্ছে 2 সালাম ফেরানোর পরে উঠা। তাহলে আপনি নিশ্চিত হয়ে গেলেন, কোনো সমস্যা থাকবে না। একটু ধৈর্য ধরলে সমস্যা কোথায়? একটু ধৈর্য ধরে ইমাম 2 সালামের ফেরানোর পর যদি উঠেন তাহলে সমস্যাটা কোথায়? এত তাড়াহুড়া। অনেকে দেখি যে ইমামের সালাম ফেরাতে শুরু করেছেন আর উঠে যায়। এটা তো হবে না। আপনারা ইমামের যদি প্রথম সালাম পরিপূর্ণ না হয় তার আগে উঠে যান, নামাজ হবে না, নামাজ বাতিল বিদ্যারগণ বলছেন। কারণ ইমামের সালাম ফেরানোই হয়নি। আপনি উঠলেন কিসের উপর ভিত্তি করে? সুতরাং যদি আমরা অগ্রাধিকারযোগ্য মত বলি যে প্রথম সালামটা রুকুন, তাহলে বলবো যে ইমামের প্রথম সালাম যখন শেষ হয়ে যাবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যখন বলবেন উনি, তখন আপনি সেটা শেষ হওয়ার পর উঠে বাকি নামাজ পূর্ণ করবেন যদি চান। আর আর যদি বলেন যে না, অপেক্ষা করবো 2 সালাম ফিরে দেখ, তো ভালো, এটাও ভালো, এটাও অনেক ভালো। 2 সালাম ফেরানোর পর যদি উঠে যান এটাও ভালো। তবে মোদ্দা কথা হলো যে 1 সালাম অবশ্যই পরিপূর্ণভাবে ইমাম যখন শেষ হবে তখন আপনার উঠার অনুমতি আছে, সালাম শেষ হওয়ার আগে না। ওই জন্য সব থেকে ভালো হলো, আমি আপনাকে পরামর্শ দেবো, ইমাম সাহেবের যখন 2 বার সালাম ফেরানো শেষ হয়ে যাবে তখন উঠবেন। এটাই আপনার জন্য ভালো, এটাই সব থেকে নিরাপদ, এটাই সব থেকে ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।